বাইরের খবর, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। পিটিআই নেতাকর্মী এবং সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে প্রাণ গেছে ৬ জনের। বিক্ষোভ শুরুর ২ দিনে রণক্ষেত্রে পরিণত হয় ইসলামাবাদ। গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার মানুষকে। ১৪৪ ধারা, গুলি কিংবা টিয়ার শেল কিছুতেই দমানো যাচ্ছে না পিটিআইয়ের আন্দোলন। ২ দিনে আন্দোলন রূপ নিয়েছে সহিংসতায়। রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ইসলামাবাদ সহ আশপাশের এলাকা। বিভিন্ন জায়গায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ অব্যাহত রয়েছে। বিভিন্ন পয়েন্টে শিপিং কন্টেনার রেখে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। বিক্ষোভের মূল কেন্দ্র ডি চকে যেন পিটিআই নেতাকর্মীরা জড়ো হতে না পারেন, এর জন্য রাজধানীতে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা ও পুলিশ। তবে সব বাধা পেরিয়ে সেখানে পৌঁছায় বিক্ষোভকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রাণ গেছে কয়েকজনের, যার মধ্যে রয়েছেন রেঞ্জার্স বাহিনীর সদস্যও। আমরা চাইলে বুলেটের জবাব বুলেটের মাধ্যমে দিতে পারি। গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে ৫ মিনিটের মধ্যেই তা সম্ভব, কিন্তু এতে অনেক প্রাণ ঝরবে। এজন্য সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। যারা বিক্ষোভের নামে সহিংসতায় অংশ নিচ্ছে তাদের গ্রেপ্তার করা হবে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে রোববার থেকেই রাজধানীর দিকে ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগও চান তারা। ১.৫ শতাধিক মামলায় ১ বছরের বেশি সময় ধরে কারাবন্দী ইমরান খান চলতি মাসে জেলে থেকেই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন তিনি। ইমরানের মুক্তির আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে পিটিআই নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন স্ত্রী বুশরা বিবি। রাখি জেসমিন, চ্যানেল 24।